Hello friends, I am Shudin and you all are cordial welcome to my new channel Students Platform. তো নামটা শুনেই বুঝতে পারছো যে এটা তোমাদের অবাধ্যার, and in this platform we shall have regular interaction on English subject and we shall discuss its various fragments or aspects such as English grammar, vocabulary, English composition or writing, English text and so many other things. বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ সাবজেক্টে আমাদের একটু অহেতুক ভয় বা ভীতি রয়েছে। এই অহেতুক ভয় বা ভীতির কারণ হলো আমাদের ইংলিশ গ্রামার বা এর প্রপার যে ইউসেজে সেটা না জানা, আর একইভাবে আমাদের স্টক অফ ওয়ার্ডস ও ভোকাবুলারি কম থাকা। এটাকে আমাদেরকে এনরিচ করতে হবে, আমাদেরকে রেগুলার ইন্টারাক্ট করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, আর আমাদের যে কনফিডেন্স লেভেলটা সেটাকে অনেক বাড়াতে হবে। তো বলতে গেলে যে উই হ্যাভ টু শেক অফ অল আওয়ার কয়নেস, অল আওয়ার লেজিনেস অর হেজিটেশন অ্যান্ড উই হ্যাভ টু কাম আউট অফ আর সেল। আমাদেরকে আমাদের এই গণ্ডি থেকে বেরোতে হবে। তো ইংলিশ শুরু করার আগে যে বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে তা হলো যে ইংরেজি এই বিষয়টা যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইংলিশ গ্রামার এবং ইংলিশ যে ভোকাবুলারি এটা ভালো করে জানতে হবে, কারণ এই দুটোই হচ্ছে ইংলিশের ব্যাকবোন। তো এই ইংলিশ গ্রামার দিয়ে আজ আমি তোমাদের সাথে প্রথম যে আমার ভার্বাল ইন্টারাকশন সেটা শুরু করব। তো ইংলিশ গ্রামার শুরু করতে হলে আমাদের প্রথমেই যেটা শুরু করা উচিত তা হলো সেন্টেন্স। তো বন্ধুরা, আজ আমরা জানবো সেন্টেন্সটা কি বা কাকে বলবো। তো আমি আগে থাকতেই তোমাদের জন্য একটা সেন্টেন্স সম্পর্কে একটা বাংলা এবং ইংলিশে তার সংজ্ঞা বা ডেফিনেশন লিখে রেখেছি যাতে তোমাদের সময়টাকে আমি বাঁচাতে পারি। তো সেন্টেন্স বাক্য কাকে বলে আরো দেখে নিই। যখন কতকগুলি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা বক্তার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন সেই মিলিত শব্দ সমষ্টিকে একত্রে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমরা দেখলাম যে কতগুলি অর্থপূর্ণ শব্দ, অর্থাৎ একটি বাক্য তৈরি করতে হলে অবশ্যই কয়েকটা শব্দের প্রয়োজন হবে। তো সেই শব্দগুলো একের বেশি হতে হবে এবং সেগুলো অবশ্যই অর্থপূর্ণ হবে। সেই অর্থপূর্ণ শব্দ আমি বসাবো কোথায়? একটা প্রপার অর্ডার বা সঠিক সারিতে, এবং সেই শব্দগুলো কি করবে? একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে বা বক্তার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে, অর্থাৎ বক্তা যা বলতে চাইছে সেটা যেন সঠিকভাবে প্রকাশিত হয়। তখন সেই মিলিত শব্দ সমষ্টিকে, অর্থাৎ যে শব্দগুলোকে আমরা ব্যবহার করলাম সেগুলোকে আমরা একত্রে কি বলবো? সেন্টেন্স বা বাক্য। প্যারালি যদি আমরা এর ইংলিশ ডেফিনেশনটা দেখি তাহলে আমরা কি দেখব? যে আ গ্রুপ অফ মিনিংফুল ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স অর মিনিং ইজ কল্ড আ সেন্টেন্স। একগুচ্ছ অর্থপূর্ণ শব্দ, একগুচ্ছ মানে একের বেশি হলো অর্থপূর্ণ, অর্থাৎ দ্য ওয়ার্ডস মাস্ট হ্যাভ সাম মিনিং দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। যে শব্দগুলো অবশ্যই কি থাকবে, কি বোঝাবে? একটা সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করবে। সেই শব্দগুলোকে কি করবো? ইজ কল্ড আ সেন্টেন্স। একত্রে আমরা একটা সেন্টেন্স বলবো। তো বন্ধুরা, এই যে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি করতে হলে যেটা আমাদের কতগুলো বিষয়কে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমি ইলাস্ট্রেট করব। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা সাব হেডিং করে রেখেছি যার নাম দিয়েছি ফিচার্স বা বৈশিষ্ট্য। অর্থাৎ এই ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের সেন্টেন্স সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয়ে যাবে। তো চলো, এখানে আমি তোমাদের জন্য 5টা পয়েন্টস আউট করেছি। সেই 5টা পয়েন্টস প্রথমে রিড আউট করি। প্রথম পয়েন্ট হলো 2 বা তার বেশি শব্দ থাকবে। যেমনটা আমরা ইতিমধ্যে আমরা এর সংজ্ঞা বা ডেফিনেশন পেয়েছি যে দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট 2 অর মোর দেন 2 ওয়ার্ডস। দুটো শব্দ বা তার বেশি থাকতে হবে। জেনারেলি দেয়ার মে বি সাম এক্সেপশন, এর কিছু ব্যতিক্রম থাকতে পারে। তৃতীয় পয়েন্ট, শব্দগুলি অর্থপূর্ণ হবে, অর্থাৎ যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। কেন?
না, আমরা হয়তো কিছু শব্দ বা কিছু সাউন্ড করলাম যেগুলো হয়তো যেগুলোর অর্থ নেই, তো সেই অর্থহীন শব্দ দিয়ে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো না। তো দ্য ওয়ার্ডস দ্যাট আর গোয়িং টু বি ইউজড মাস্ট বি মিনিংফুল। শব্দগুলি সঠিক সারিতে বসবে। সঠিক সারি মানে প্রপার অর্ডার, অর্থাৎ শব্দগুলোকে যদি আমরা এলোমেলো বসাই তাহলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। সঠিক সারি বলতে তাকে আমরা প্রপার যে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যেভাবে ভার্ব বসার কথা সেই বসাতে হবে, তাহলেই আমরা একে সেন্টেন্স করতে পারবো। চলো আমি এই বিষয়টা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। তো এই আমি কলকাতায় আর বাস করি তিনটি বাংলা শব্দ আমরা ব্যবহার করেছি। তো এই তিনটি শব্দই অর্থপূর্ণ শব্দ এবং এগুলোকে আমি প্রপার অর্ডারেই বসিয়েছি, সঠিক সারিতেই বসিয়েছি, তা নাহলে এটা বাক্য হতো না। এবং এটা আমার মনের বা বক্তার মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। তো যদি আমরা একে ইংলিশে বলি তাহলে কি লিখব? আই লিভ ইন কলকাতা। আচ্ছা, এই ইনটা কোথায় পেলাম? এই যে কলকাতায়, অর্থাৎ এই যে অন্ত্যেস্তটা রয়েছে কলকাতায় বলতে একটা যে প্লেস বুঝিয়েছে, সেটা আমরা এই ইন প্রিপোজিশনটার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো ভাবো, এই যে প্রত্যেকটা ওয়ার্ড আমরা ব্যবহার করলাম এগুলো অবশ্যই মিনিংফুল ওয়ার্ড এবং এগুলোকে আমরা ব্যবহার করেছি একটা প্রপার অর্ডারে। না, তা না হলে যদি আমরা ব্যবহার করতাম যে ভাবো ইন লিভ কলকাতা আই, তো তাহলে এটা একটা সেন্টেন্স হতো না। তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে যখনই আমি সেন্টেন্স বা বাক্য তৈরি করব সেগুলোকে একটা প্রপার অর্ডারে তৈরি করব। তো সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট, এই তোমরা যেহেতু প্রথমে সেন্টেন্স শিখছো তাহলে এটা মনে রাখবে, তাহলে তোমাদের এটা সহজ হবে। দেখো, এটা সাবজেক্ট, তো এরপরে বাংলা ছিল কলকাতায়, আমি পরে ছিল কলকাতায়, কিন্তু ইংলিশে তা লিখলাম না। এরপরে ভার্ব দিলাম লিভ, বাস করি। তারপরে কোথায় বাস করি? ইন কলকাতা। নেক্সট এক্সাম্পল কি আছে? তুমি ভালো ছবি আঁকো। তো দেখো, তুমি ভালো ছবি আঁকোতে কি লিখছি আমরা? ইউ ড্র পিকচার্স ওয়েল। তো একইভাবে যদি আমরা এরকম লিখতাম যে পিকচার্স ড্র ওয়েল ইউ, তাহলে অবশ্যই এটা বাক্য হতো না। তো আমাদেরকে এটা প্রপার অর্ডারে বসাতে হবে, তো সেটাই আমরা করলাম। ইউ ড্র পিকচার্স ওয়েল, এই চারটি অর্থপূর্ণ শব্দ এবং এটা বক্তার মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে, তাই এটা একটা সেন্টেন্স। তো চলো আমরা পরের পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? যে একটি সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করবে। যে শব্দগুলোকে আমরা বসালাম বা ব্যবহার করব সেগুলো অবশ্যই একটা সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করবে। দেখো, যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করলাম, তো আমরা দেখেছি যে এটা মিনিংফুল ওয়ার্ড ছিল, কিন্তু যদি ওই মিনিংফুল এবং একটা প্রপার অর্ডারও বসিয়েছি, কিন্তু যদি ওটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না করতো তাহলে কি সেন্টেন্স হতো? ভাবো যে আমি লিখলাম আমি কলকাতায়, ইংলিশ লিখলাম যে আই লিভ, তো তাহলে এটা সেন্টেন্স হতো না। কারণটা কি? তো কারণটা এটাই যে এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না। আই লিভ এটা লিখলাম বা আমি কলকাতায় এটা লিখলাম, তাহলে এই দুটো সঠিক সারিতেই বসানো হয়েছে বা এগুলো মিনিংফুল ওয়ার্ডস, কিন্তু এগুলো কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না, তাই এটা সেন্টেন্স নয়। তাহলে আমাকে আই লিভ, হোয়ার ডু আই লিভ? ইন কলকাতা, এটা বসাতে হবে। একইভাবে ইউ ড্র, তুমি আঁকো, হোয়াট ডু ইউ ড্র, তুমি কি আঁকো? এই প্রশ্ন আমাদের এসেই যাচ্ছে, তাহলে আমাদের লিখতে হবে পিকচার্স। হ্যাঁ, বা ভালো আঁকার জন্য ওয়েলটা দেওয়া হয়েছে। তো এই সব মিলিয়ে এটা একটা সেন্টেন্স হলো। লাস্ট পয়েন্ট কি আছে? বাক্যের শেষে একটি পাংচুয়েশন মার্ক, বাক্যের শেষে একটি পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন, যেমনটা আমরা বাংলাতে দাঁড়ি, পশুসূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই যে কোনো একটা বসাতে হবে। তবে এইগুলো যে কোনো একটা বসাতে হলে আমাকে অবশ্যই সেন্টেন্স দেখতে হবে, সেন্টেন্স অনুযায়ী এরা বসে। তো তাহলে আমরা কি দেখলাম? যে এগুলোকে যদি আমরা মেমোরাইজ করি কি লিখবো? যে প্রথমে আমরা দেখলাম যে ইন অর্ডার টু ফর্ম আ সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ অ্যাট লিস্ট 2 or more than 2 ওয়ার্ডস। এটা ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট কি ছিল? দ্য ওয়ার্ডস দ্যাট আর গোয়িং টু বি ইউজড অর দ্যাট উই ওয়ান্ট টু ইউজ
মাস্ট বি মিনিংফুল। যে ওয়ার্ডসগুলোকে আমরা ব্যবহার করতে চাইছি বা ব্যবহার করব সেগুলো অবশ্যই মিনিংফুল হবে। দ্য ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার, সেই শব্দগুলোকে সঠিক সারিতে বসাতে হবে। এবং অল দ্য ওয়ার্ডস টুগেদার মাস্ট এক্সপ্রেস অর মাস্ট ব্রিং আউট আ প্রপার সেন্স অর প্রপার মিনিং, সেই শব্দগুলো একটা প্রকৃত অর্থ বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। অ্যান্ড at the end of each sentence there must be a punctuation mark, আর প্রতিটা সেন্টেন্স শেষে আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করব। তো আরও কয়েকটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা আরো সহজে বুঝে যাবে। ইজি অর্থাৎ এক্সাম্পল গ্র্যাটিয়া, এটা ল্যাটিন টার্ম। তো তার মানে হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বা উদাহরণের জন্য, আই অ্যাম আ স্টুডেন্ট। দেখো একটু আগে তোমাদের বোঝাচ্ছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব, যদি এই কথাটা মাথায় রাখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট বা রেস্ট, তো তাহলে তোমরা সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো আই এম এ স্টুডেন্ট, আই সাবজেক্ট, অ্যামটা ভার্ব, তো এরপরে রেস্ট। তো আমি একজন ছাত্র, এই কথা সম্পূর্ণ কথা হয়েছে। এই যে ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে, এই ওয়ার্ডসগুলো অবশ্যই মিনিংফুল ওয়ার্ডস। আর এই যে ওয়ার্ডসগুলোকে ব্যবহার করেছি একটা প্রপার অর্ডারে, যেহেতু এটা প্রপার অর্ডারে এবং এবং সম্পূর্ণ সেন্স বুঝিয়েছে বা সম্পূর্ণ মিনিং বুঝিয়েছে, তাই এটা একটা বাক্য হয়েছে এবং এর শেষে আমরা একটা ফুল স্টপ দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখানে তিনটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। তো উই প্লে ক্রিকেট, এই তিনটি ওয়ার্ডই মিনিংফুল ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডই একটা কমপ্লিট সেন্স বুঝিয়েছে, তাই এরপরে একটা ফুল স্টপ, যেহেতু এটা সেন্টেন্স হয়েছে। পরের এক্সাম্পল দেখো, ডু ইট, এটা করো। এখানে তো দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে আমি বলেছিলাম যে কমপক্ষে দুটো করতে হবে। তো অনেক সময় আমরা কিছু ক্ষেত্রে একটি ওয়ার্ডও দেখি যে সেন্টেন্স হয়েছে। তো সাধারণত এটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা আমরা এটা কনভারসেশনে ইউজ করে থাকি। তো রিটেন ফর্মে আমাদের কমপক্ষে দুটো ওয়ার্ড ব্যবহার করাই ভালো। তো ডু ইট মানে কি, এটা করো। তো এটা করার মধ্যে দিয়েই, যেহেতু এখানে সাবজেক্টটা সাইলেন্ট রয়েছে বা উজ্জ্ব রয়েছে, তো এটা করার মধ্য দিয়ে বক্তা তার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে, তো তাই এটা সেন্টেন্স হয়েছে। তো বন্ধুরা, যেহেতু আজ আমাদের এটা প্রথম ক্লাস ছিল বা প্রথম এটা আলোচনা ছিল, তো সেহেতু আমরা এখানেই আজকে এই আলোচনা শেষ করব। তো আজ আমরা সেন্টেন্স কাকে বললাম, সেন্টেন্স কাকে বলে সেটা নিয়েই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্সের যে এলিমেন্টসগুলো, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে যা যা লাগে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্সের ক্লাসিফিকেশন, সেন্টেন্সের যে অন্যান্য বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি তোমাদের এই ক্লাসটা কিছুর উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার বা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।